কম, কিন্তু যদি আমার সময় আর সব কিছু নষ্ট করতে হয়, মাথা যদি আমার বিগড়ে যায়, কোথায় কোথায় ছোটাবো, কুলকানার কিনারা খুঁজে পাবি না। টাকা যদি আমার খসে তোদেরও কিন্তু ভিখারি করে ছেড়ে দেবো। মানহানির মামলা বলে একটা জিনিস হয়, বুঝলি? তো সেই মানহানির মামলাটা মঙ্গলা মায়ের নাম করে করে যে করেছিস সেও করতে পারে, কারণ তার আমি বললাম না যে এই মহিলাটা সব কিছু করতে পারে, এবং তোমার নাম করে, মঙ্গলা তোমার নাম করে, কৃষ্ণকালীর নাম করে, কৃষ্ণকালী মায়ের নাম করে এই সমস্ত কিছু করতে পারে। কি হুমকি দিচ্ছে, কি হুমকি দিচ্ছে যে মানহানির মামলা করবে, এবং আর একটা কথাও বললো যে আমার যদি মাথা বিগড়ে যায় তাহলে কিন্তু কেস কামারিও করতে পারি। ঠিক আছে, এইরকম করে হুমকি দেওয়া হচ্ছে, বুঝতে পারলে মঙ্গলা? তোমাকেও ছাড়বে না, তোমার নাম জড়িত করছে এখানে। তুমি তো একটা সাদামাটা মানুষ, কিন্তু তোমার নাম জড়িত করছে এখানে, তুমি বুঝতে পারছো? তার মানে এই মহিলাটা কতটা নোংরা, কতটা ডেসপারেট, কতটা মানে চালাক, সেটা ভাবো একবার। এই রকম করেই কিন্তু আমাদেরকেও ম্যানিপুলেট করতো এই মহিলাটা। এই মহিলাটা কিন্তু আমাদেরকেও ম্যানিপুলেট করতো। এইরকম নোংরা একটা মেয়ে ছেলে, যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো লেভেল নেই, এতটাই নোংরা, বুঝলে মঙ্গলা? তোমাকে নিয়েও কিন্তু এই সব করছে যাতে তুমি আরও কেস খামারিতে জড়িয়ে যাও, আরও জর্জরিত হয়ে যাও। তুমি বলো মঙ্গলা, তুমি কজনকে কেস দিয়ে বেড়াবে? তুমি এখানে অনেকেই তোমাকে নিয়ে নেগেটিভ করছে, কেউ পজিটিভ করছে, কিন্তু তুমি কজনকে কেস দিয়ে বেড়াবে? কিন্তু এই মহিলাটাকে তুমি জব্দ করতে পারো যে আমার নাম নিয়ে তুমি ভিউজ কামাবে না। তুমি আমার নাম করছো অথচ ভেতরে অন্যজনাকে বাজে কথা বলছো। এইটা তুমি বলে দিও, নাহলে এই মহিলাটা তোমাকে এমন ফাঁসাবে। যেহেতু এই মহিলাটার সঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি, একসঙ্গে থেকেছি, দিদি বলেছি, কিন্তু আজকে গিয়ে ওরা আমার এগেনস্টে, আমার মানে কি বলবো তোমাদেরকে, অনেক কিছু বলবো, সেটা পরের ভিডিওতেই বলবো, কিন্তু আজকে তোমাদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, তোমরা চিন্তা করতে পারবে না, এতটাই ননসেন্স এই মহিলাটা। ঠিক আছে, মানুষকে হুমকি দেয়, চুমকি দেয়। জানো কি, বরানগরের থানা একে বারণ করেছিল, বরানগরের এই বেশ্যাটাকে বারণ করেছিল। ঠিক আছে, এই প্রস্টিটিউটটাকে বারণ করেছিল যে তুমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করবে না। তারপরেও এই প্রস্টিটিউটটা দিনের পর দিন ভিডিও করেই যায়। চিন্তা করতে পারবে না, প্রত্যেকটা মানুষকে মানে বিভ্রান্ত করে দেয়, এতটাই ননসেন্স টাইপের, বুঝলে? তাই বলবো এর থেকে 10 হাত দূরে থাকো, এবং একে বলে দাও তুমি তোমার লাইভে এসেও যে একটা নোংরা মেয়ে ছেলে, বলে দাও। আমাকে কিন্তু কৃষ্ণকালী মা যা রূপ দেখিয়েছে তোমরা চিন্তা করতে পারবে না। সত্যি মা আছেন, ঠিক আছে, মা সব মাই আছে, শ্যামা মাও আছে, কৃষ্ণকালী মাও আছে, রক্ষা মাও আছে, বড় মাও আছে, বুড়ি মাও আছে। আজকে আমি এদেরকে মানে খুব ভালোবাসি, খুব মানে মন থেকে বলছি, আমি মা কালীর ভক্ত। আমি মানুষের ভক্ত নই, আমি মা কালীর ভক্ত। আমি ভণ্ডামিতে বিশ্বাস করি না, কিন্তু আমি মা কালীকে বিশ্বাস করি। মানুষরূপে কখনো কেউ ভগবান হতে পারে না, বুঝলে? তো সেটাই বলছি, মাকে সাধনা করে যে সে সাধিকা হয়, সে ভগবান হতে পারে না। সে যদি সাধিকার রূপে সেখানে থাকে তাহলে কিন্তু তাকে প্রণাম করা যায়, পা ধোয়া জল খাওয়া যায় না। যাই হোক, কিছু মানুষ আছে মানে দিনের পর দিন মঙ্গলার নামে মানে কুমন্তব্য কিছু রটাচ্ছে। তো আমি বলবো এই যে মঙ্গলার নামে রটাচ্ছে হচ্ছে প্যান্টি, ঠিক আছে, প্যান্টি আছে, আর একটা সাতচুন্নি আছে, ও সাতচুন্নি, কেননা সামনেখানে চুলগুলো বার করে নিয়ে চলে আসে। দিনের পর দিন মঙ্গলার ছবি এবং মঙ্গলার মায়ের মানে মা কালীর ছবি নিয়ে যেভাবে নোংরামি করছে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলার এবং মা কৃষ্ণকালী মায়ের বদনাম হচ্ছে। এই মহিলাটা দিনের পর দিন যা করছে, মানে ফ্যামিলিগত ব্যাপার নিয়ে দেখো, তাদের সঙ্গে আমাদের একটা বিচ্ছেদ হয়েছে, মানে আর কি মন কষাকষি হয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কিছু বলি না। আর ও রীতিমতো, যেহেতু মঙ্গলার এগেনস্টে আমরা কোনো 4-5টা কথা বলেছিলাম যে কেন পা ধোয়া জল খাওয়াবে, কেন হচ্ছে মানে ত্রিশূল ওইভাবে ঠেকাবে, কেন হচ্ছে ত্রিশূলের মাথায় কী বলে ওইটা থাকবে না, হ্যাঁ, এগুলো বলেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু সে শুধরিয়ে নিয়েছে, কিন্তু দিনের পর দিন এই মঙ্গলার নাম করে মানে বদনাম করে ভিউজ কামাচ্ছে। এতটা নোংরা, এতটা সাইকো, তোমরা চিন্তা করতে পারবে না। এই মঙ্গলাকে আজকে তুলছে, এই মঙ্গলাকে একদিন ধপাস করে নামিয়ে দেবে, কেননা বদনাম করবে। তোমরা চিন্তা করতে পারবে না, এই বদনাম করবে যখন,
চিন্তা করতে পারবে না, কেননা আজকে আমাদের নামে বদনাম করছে, কালকে মঙ্গলার নামে বদনাম করবে, কালকে আরও মানুষের নামে বদনাম করবে। চিন্তা করতে পারবে না, কেননা কিছু মানুষ আছে এইগুলোই করে। আর ওরা তো আরও করে, কেননা ওরা দুইমুখী সাপ, সত্যি দুইমুখী সাপ। কেননা এখনই তোমার কাছে এক কথা বলবে, ঘুরে গিয়ে আর এক কথা বলবে আর একটা মানুষের কাছে। একদিন তোমার এগেনস্টে, এই মঙ্গলার এগেনস্টে একটা বুড়ি, চুলকাট্টি বুড়ি, বয়কাট বুড়ি কিন্তু কিছু বলছিল, ঠিক আছে, কিছু বলছিল, মানে তোমার এগেনস্টে কথা বলছিল মঙ্গলা, তোমার এগেনস্টে কথা বলছিল। কিন্তু এই হচ্ছে সাতচুন্নি প্যান্টি, ও তোমাকে মানে পরেক্ষণে ফোন করে উংবাং বুঝিয়ে দিল, আর ব্যাস হয়ে গেল, বুঝতে পারলে? এবং সেইখানে কিন্তু তাদের দলের মধ্যেই 10-5টা মানুষ আছে তোমার এগেনস্টে, এবং একাই তোমার ও ফরে হয়ে কথা বলছে না। মেন কথা হচ্ছে জারিয়াটা তোমার, জারিয়াটা তোমার, মানে তোমার থ্রু হিসাবে আমাদেরকে গালাগালি করছে, বুঝেছো? এটাই হচ্ছে মেন কথা। আমি এটাই বলতে চাইছি যে তোমার থ্রু হিসাবে আমাদেরকে গালাগালি করছে, মানে তোমার সাপোর্ট নিয়ে। যদি প্যান্টি বৌদির ক্ষমতা থাকে কিংবা ওই সাতচুন্নির ক্ষমতা থাকে, তাহলে আমি বলবো তোমার ছবি না লাগিয়ে তাদের ছবি লাগিয়ে আমাদেরকে কিছু বলুক, আমাদেরকে কিছু বলুক। তারা আমাদেরকে যখন বলছে, তাহলে আমাদের ছবি লাগাক দেখি কেমন পারে। পারবে না, কেন জানো? কেস খেয়ে যাবে যে, ওই কারণে। এটাই হচ্ছে কথা। দেখো, আমরা ন্যায্য কথা বলতে ভালোবাসি আর মাকে ভজতে ভালোবাসি, তাই সত্যের পথে যাব, সত্যের পথে হাঁটবো, বুঝলে? এটাই হচ্ছে কথা। মেন কথা হচ্ছে এরা হিংসামি করে আমাদের যেহেতু চ্যানেলটা গ্রো হচ্ছে এবং মঙ্গলার চ্যানেলটা গ্রো হচ্ছে বলে এরা এই কাজটা করছে, বুঝলে? তো মঙ্গলা, তুমি ভেবো না যে তোমাকে সাপোর্ট করছে, তোমাকে ওই যে বললাম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এই কাজটা করছে। খবরদার, এর পথে এটো না। এরা হচ্ছে 2 নাম্বারই। আজকেই একরকম কথা বলবে, কালকে আর এক রকম কথা বলবে। একদম এদের কথা শুনবে না। এদের নামে কেস করো তুমি, যে আমাকে আমার পরে হয়ে কারোকে কথা বলতে হবে না, তোমরা নিজের ভিডিও করো। এই কথাটা বলতে পারবে না, কেননা ও করবেই না, তোমাকেই নিয়ে করবে, তোমার নাম করে নিয়েই করবে। তার মানে তোমাকেও জড়িত করছে, বুঝলে? এতে তোমার ক্ষতি হচ্ছে, ভালো হচ্ছে না, এটুকু মাথায় রেখো মঙ্গলা, তুমি মাথায় রেখো। কৃষ্ণকালী মায়ের বদনাম করছে, তোমার ক্ষতি করছে এই প্যান্টি, এর নামে স্টেপ নাও, থানায় গিয়ে একটা লিগাল অ্যাকশন নাও। তোমরা ভাবছো যে এ খুব ভালো মেয়ে, না, এ নোংরা, একটা সাইকো, প্রচণ্ড পাগল টাইপের মেয়ে ছেলে। তার বর কিন্তু তাকে দেখতে পারে না, এবং অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমরা জানো না, আমরা জানি। এর যা মুখে খিস্তি, চিন্তা করতে পারবে না। প্রত্যেকটা মানুষকে উস্কিয়ে ভিডিও করাই, প্রত্যেকটা মানুষকে, আমাকে উস্কিয়ে ভিডিও করেছে। আমি কল রেকর্ডিং দিতে পারি, তার গালাগালি শোনাবো, তুমি শুনলে অবাক হয়ে যাবে। এ পরের মেয়েকে গালাগালি করে আসছে, জানো কি? এ সীমাদি বলে আছে, সে সীমাদির হচ্ছে মেয়েকে গালাগালি করে, জানো? তুমি যে বলছো যে ওর মেয়ে ভালো, ওর মেয়ে খারাপ, ওর মেয়েকে এরকমই গালাগালি করে এসছে। অ্যাকচুয়ালি এরা তাই করে, এরা মানে মানুষের ইমোশন নিয়ে খেলাখেলি করে, জানো কি? তোমরা জানো না, তার জন্য বলছো। 1 নম্বরে বাজে যাকে বলে, নোংরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো কথা হচ্ছে যে একটা কথা না বলে থাকতে পারছি না, কেননা অনেকেই আছে এখানে যে ভিউজ কামাচ্ছে। আমি বলছি যে মাকে নিয়ে না তোমরা ছেলে খেলা করো না, ঠিক আছে? কৃষ্ণকালী মা, শ্যামা মা, রক্ষা মা, ছিন্নমস্তা মা, বুড়ি মা, বড় মা, এদেরকে নিয়ে না ছেলে খেলা করো না। কেননা তোমরা যেইগুলো বলছো যে মা, এই শ্যামা মা নাকি ডাইনি, সেটা ডাইনি কে দিয়েছে নাম? মঙ্গলা দিয়েছে। ডাইনিটা নাম দিয়ে মঙ্গলা কি হ্যাপি আছে, সুখে আছে? না। মাকে নিয়ে যারাই ব্যবসা করবে তাদেরই অধঃপতন হবে। আজকে যদি শ্যামাও তাই করে, তাহলে তারও কিন্তু অধঃপতন হবে। একটা চিন্তা করো, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা কখনোই মাকে ব্যবসার জায়গায় বসাতে পারি না, কেননা তাদেরকে আমরা দেবতা মানি, ঠাকুর মানি, তার কাছে চাওয়া পাওয়ার কিছু আছে। এই নয় যে বিপদে পড়লে তুমি, হ্যাঁ, বিপদে পড়লে তার কাছে অবশ্যই চাইবে। মা মঙ্গলা বলে যে চাইতে নেই না, হে প্রভু আমাকে বাঁচাও। আমরা যখন বিপদে পড়ি না, তখন বলে। আমি যেটা ভুল সেটা আমি ভুল বলতে, মানে ভুল, মানে যদি দেখি আমি অবশ্যই বলবো। আমি চোখ কান বুঝে আমি ওই রকম করে বিশ্বাস করতে পারি না, কেননা মঙ্গলার যেটা ভুল থাকবে সেটা আমি বলবোই। কেননা মঙ্গলা একজন সাধারণ মানুষ, ও কোনো দেবতার দূত নয়, ও দেবতার সেবা করেন, ও একজন সেবাদাসী, সেবিকা যাকে বলে। সেই সেবিকা যদি
উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমাদের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব আছে, আমাদের সাধারণ জনতাদের দায়িত্ব যে সেই মানে ভুলগুলো ধরিয়ে দেয়া। অ্যাকচুয়ালি মঙ্গলা মানে গুরু নয়, তোমাদের কই গুরু নয় যে তার পা ধোয়া জল খেতে হবে, তার পা ধুয়ে তার হচ্ছে তাকে মহান বানাতে হবে, পা ধুয়ে তাকে ই করতে হবে, কিন্তু সেইখানেই গণ্ডগোল। তোমরা দেখছো যে মঙ্গলা এরকম পা ধোয়াচ্ছে, পা ধুচ্ছ, সেখানে তার পাপ লাগছে, জানো কি? সেইখানে পাপ লাগছে। কিছু মহিলা আছে যে মা মানে মঙ্গলার এবং ইসের ওই আমাদের কৃষ্ণকালী মায়ের ছবি দিয়ে, মানে কি বলবো, কিছু মহিলা আছে অশিক্ষিত, মানে বর্বর নির্লজ্জ ছোটলোক মহিলা, যে কিনা ওই মায়ের প্রচার করতে গিয়ে মায়ের দুর্নাম করছে। ওই যে যাই তোমরা বলছো না যে মা কালীর, এই যে কৃষ্ণকালী মায়ের প্রচার করতে গিয়ে মায়ের দুর্নাম করে দিচ্ছে, সেইখানে ব্যক্তিগত আক্রমণ করছে মানুষকে, যেভাবে কুটু কথা বলছে মায়ের ছবি লাগিয়ে, তখন তোমরা দেখতে পাচ্ছ না? দেখো একটা কথা বলি, মানুষকে মহান বানালেও কিন্তু সে হবে না, কেননা সে আরও পাপে জর্জরিত হয়ে যাবে। এটা সব জায়গায় লেখা আছে। এই জায়গাটা পেতে হলে না তাকে সাধনা করতে হয়, ঠিক আছে? সাধনা করে তারপরে সেই জায়গাটা অর্জন করতে হয়। আর আমি শ্যামামাকে বলবো, তোমার কোনো বুদ্ধি নেই, মানুষকে বেশি প্রশ্রয় দিতে নেই, জানো? মানুষকে বেশি প্রশ্রয় দিতে নেই। যে যা বলছে তুমি তার উত্তর দিতে বসে যাচ্ছ, তার মানে তুমি তো বোকা হয়ে গেলে। তুমি বলো, কুত্তা যদি রাস্তায় ঘ্যাও ঘ্যাও করে তাকে থামাতে হয় কেমন করে বলো তো? এই বাবা চুপ কর, চুপ কর, কাউকে তুই দেখতে পাচ্ছিস, বুঝতে পারছি নিশ্চয়ই কোনো ডাইনি, কোনো পেতনিকে দেখে দেখে কিন্তু ভাও ভাও করছে। অ্যাকচুয়ালি ওইগুলো কুত্তা, বুঝলে? ওই ওই ডাইনিগুলোই হচ্ছে তোমাকে এসে বাজে কথা বলবে, ওই ডাইনি গুলোই হচ্ছে ই করবে। দেখো একটা কথা বলি, এটা কুত্তাদের সঙ্গে এই যারা হচ্ছে বব করছে তোমাকে নিয়ে বাজে কথা বলছে, অ্যাকচুয়ালি তোমারই তাতে ভালো হচ্ছে, তোমার তাতে ভালো হচ্ছে। একটা জিনিস সবসময় চিন্তা করবে, আজকে দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অনেকেই বাজে কথা বলে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অনেক বাজে কথা বলা হয়, মোদিজিকেও বলে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বলে। তাতে তাদের কি কোনো কিছু ছেড়ে যায়? যায় না। তো অনেকেই অনেক বাজে কথা বলবে, সেইগুলোকে কান করবে না, বুঝলে? কান করবে না। এইগুলো হচ্ছে সেই ডাইনিগুলো, ভাবো ওই পেতনি ডাইনি রাক্ষসী হি 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 চিচি 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 পিচি 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 করে বেড়াবে গাছে গাছে। তো এদের কাজই হচ্ছে ডাইনামি করা, মানে ওই উল্টাপাল্টা কথা বলা, চেঁচানো, ভ্যাবানো, খ্যাচ খ্যাচ করা, এইগুলো তাই করবে। আর তোমার কাজ হবে তুমি ঠাকুরের উদ্দেশ্যে, ঠাকুরের হচ্ছে উদ্দেশ্যে নিজের সাধনা, নিজের ভক্তি, নিজের হচ্ছে সমস্ত কিছু করা। দেখো শ্যামামা, আমি একটা কথা বলে দিই তোমাকে, তুমি যেটা করো লোকের কথায় পাত্তা দাও, আমি বলবো কখনোই দেবে না। কেননা কিছু মানুষ আছে তোমাকে ডাউন করতে চাইবে, কিছু মানুষ আছে তোমাকে আপে তুলতে চাইবে, যেমন মঙ্গলার ক্ষেত্রে হলো। আজকে মঙ্গলার ভিডিওগুলো নিয়ে নিয়ে প্রত্যেকে ভিউজ কামাচ্ছে, তাহলে তুমি বলো সেটা প্রচার হচ্ছে না, বরঞ্চ মঙ্গলাকে ডাউন করা হচ্ছে, বুঝলে? তোমার জিনিসগুলো আমরা নিয়ে আসতে দিতে পারি, কিন্তু কেন দিই না জানো? বললাম না তোমাকে ডাউন করে দেবো আমরা। যতটাই মানুষকে মানে ভাইরাল করা যায়, ততটাই কিন্তু ভাইরাসও করা যায়। মানে ভাইরাসটা কি না, তো দুর্নাম করা, বুঝলে? সেই ভাইরাস হয়ে যাবে, কেননা তাকে বদনাম করা হবে। আজকে দেখো মঙ্গলার স্থানটা কোথায় হয়ে গেছে, সেই ঘরের সোনা মায়ের কাছেই চলে এসছে। ওই যে পাথরের মূর্তি পুজো করলো না, স্থাপিত করলো না, প্রাণ প্রতিষ্ঠান করলো না, কোনো কিছু হলো না, তাহলে বড় মা আছে, বড় মা যে আমাদের ইয়েতে বড় মা আছে চুচুড়াতে, ঠিক আছে? সেই জায়গাটায় আমাদের বড় মা আছে, বড় মা, চুচুড়া বললাম, ভুল বললাম, যাই হোক সেই জায়গায় বড় মা আছে। সেই বড় মাকেও কিন্তু মাটি দিয়ে লাড়া দিয়ে তাকে হচ্ছে খাড়া করা হয়, তারপর তাকে পুজো করা হয়, তাই তো? তাহলে তারপর তাকে কিন্তু পুজো করা হয়, প্রাণ প্রতিষ্ঠান করা হয়, যেখানেই যার হোক না কেন প্রাণ প্রতিষ্ঠানটা আগে। বলে না যে ঠাকুরের মন্ত্র ছাড়া হয় না, না, ভুল। সব সময় ব্রাহ্মণ লাগবেই, পৈতেধারী মানুষটাকে লাগবেই সব কাজে, তাতে জন্ম হোক বা মৃত্যু বা হচ্ছে কোনো পুজো আচ্চাতে, বুঝলে? তো এটাই কথা বলবো শ্যামামা, তুমি শান্ত হও, যে যাই বলুক না কেন নিজের গায়ে পেতে নেবে না। অ্যাকচুয়ালি ওই ডাইনি সাতচুন্নিগুলো ওই তোমাকে ওই বেলগাছ, একটু বলে শকুন গাছে, কী বলে ওটা, কী গাছে ভূত থাকে গো, সেই গাছে বসে বসে চিচি 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 করবে। তাতে কি তোমার কিছু হবে?
তাতে কিন্তু তোমার কিছু হবে না, তুমি মায়ের ভক্তি করো সেটাই করে যাবে, কখনোই কিছু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু ওই যে তুমি কার কাছ থেকে টাকা নিয়েছো, কোন পুলিশ অফিসারের কাছ থেকে তুমি পুলিশ অফিসারকে কাজ করিয়ে দিয়েছো, যার কারণে সে বিশাল কিছু করতে পেরেছে। শোনো একটা কথা বলি, সেটা তো আমিও কিছু কিছু জানি, তাই বলে এই নয় যে আমিও পয়সা কামাবো, ঠিক আছে? বললাম না, যে স্মার্ট সে শান্তভাবে কিন্তু দিন চলে যাবে, মানে ওই পাতলি গালি সে নিকাললে এইরকম ব্যাপারটা হয়ে যাবে। মঙ্গলা কিন্তু শান্ত মাথায় বেশভাবে মানুষকে ম্যানুপুলেট করতে পারে, মানুষকে আবেগী করতে করতে পারে, আর তুমি সেটা পারছো না। কেননা মঙ্গলার ওই যে বললাম, এর আগে সারদার যে অফিস ছিল, সেখানে কিন্তু মানুষের কাছ থেকে মাথায় হাত বুলিয়ে ডবল টাকা করে দেব বলে সে কিন্তু বলেছিল। তার মানে ভাবো, সে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খুব ঠান্ডা মাথাতে সে কিন্তু কাজ করছে। তাহলে বলো, একটা জিনিস দেখো, এত এত সমাগম, এত এত কিছু, আজকে মায়ের যে সোনা মায়ের কাছে মাত্র 5-6টা ফুল, আর তাকে বেনারসি পরছে না, সে বেনারসি পরছে না, সে একটা লাল পাড় হলুদ শাড়ি পরছে। সেই মা কিন্তু বেনারসি পরেনি, ঠিক আছে? আজকে মায়ের মানে পায়ের চরণে বলো, গলায় বলো, জবার অত মালা নেই, ওই 2-4টে গেঁথে দিলেই হয়ে গেল, এই রকম হচ্ছে। কিন্তু মঙ্গলার সামর্থ্য কি নেই? সে কি দিতে পারবে না আমাকে প্রতিদিন ভোগে অনেক রকম জিনিস করে দিতে পারবে না? সব পারবে, সব পারবে, কিন্তু করছে না, জানো কেন? মানুষকে দেখাতে হবে এইটা, যে মানুষ সবাই দেখবে যে দেখো মা কত কষ্টে আছে। অ্যাকচুয়ালি আমি যদি দুমুঠো ভাত খেতে পাই, তাহলে আমি কিন্তু মাকেও সেইভাবে তার ফুল, বেলপাতা, সে তো বেলপাতাতেই যথেষ্ট, মানে একটা জবা ফুল আর বেলপাতা হলেই যথেষ্ট। ফুল, বেলপাতা, আর হচ্ছে ওই নামি দামি শাড়ি পরালে হবে না, একটু সন্দেশ, একটু হচ্ছে ফল না হলেও হবে, একটু সন্দেশ, একটু নকুলদানা হলেও, জল মিষ্টি দিলেও কিন্তু সে নিয়ে নেবে, একটু তুলসী পাতা, কেননা তুলসী পাতা ছাড়া নিবেদন হয় না, তাই তো? ফল টল না দিলেও হবে, তুলসী পাতা নকুলদানা হলেই মা সন্তুষ্ট হয়ে যাবে। বুঝেছ? এটাই হচ্ছে কথা। তো আজকে মায়ের কাছে কিন্তু কেউ নেই, তো সেটাই বলবো, নিজের বদনাম করবে না শ্যামামা, নিজের বদনাম করবে না, সুনাম করো, নিজের মায়ের সুনাম করো। নিজের সুনাম করতে লাগবে না, তোমাকে অটোমেটিক মানুষ চিনতে পারবে। তুমি কোন পুলিশ অফিসারের কী করেছো, কাজ করে দিয়েছো, তোমাকে মুখে বলতে হবে না, সেই এসে বলবে, সেই এসে বলবে, এইটুকুন মাথায় রেখো। তো এটাই বলবো, ওই দিকে ধ্যান দিও না, ওই দিকে চোখ দিও না, যে যা বলছে বলতে দাও। ওই সাতচুন্নি ডাইনি, মানে কি বলবো, এই ডাইনিগুলো না এইরকমই করবে, চিচি চিচি ভিবি ভিবি করবে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।